সময়ের সাথে সাথে আমি বোধহয় একটু বেশি ল্যাচখর হয়ে যাচ্ছি। এবার তোমাদের হয়তো মনে হতে পারে যে এত কথা থাকতে আমি কেন এই কথাটা বললাম। চলো তার আগে তোমাদেরকে বলি, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই এলোমেলো ব্লগ। আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করি নতুন বছর তোমাদের খুব ভালো কেটেছে, আমারও কিন্তু বেশ ভালো কেটেছে। তো এই ব্লগটা আমি করেছিলাম ডিসেম্বর মাসের 25 তারিখে। আমাদের পাশের পাড়া থেকেই একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল, আর আমরা বাড়ির সবাই মিলে সেখানে পিকনিকে গেছিলাম। তো সকাল সকাল তো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এখানে কিন্তু। আর এবছরে 25শে ডিসেম্বরে এত ঠান্ডা পড়েছিল, আমি তো সকালে রেডি হওয়ার আগে অনেকবার ভেবেছিলাম একটু বেলার দিকে বেরাবো। তারপরে বাড়ির সবাই বললো যে না চল একসাথেই যাই, সবাই যখন যাচ্ছি একসাথেই যাই। তো তারপরে রেডি হয়ে তো বেরালাম। আর এই দিকে রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। আমরা এদিকে আগে প্রায় চা খেতে যেতাম, কিন্তু এখন যেহেতু বাড়ি থেকে আমাদের অনেকটা ডিস্টেন্স, তাই চা খেতে যাওয়া হয় না। কিন্তু এবার তোমাদের মনে হচ্ছে তো আমি কেন নিজেকে ল্যাথখোর বললাম। সেই 25শে ডিসেম্বরে এই ভিডিওটা আমি করেছিলাম, আর আজকে 2026 সালের 2 দিন হয়ে গেল আমি আজ ভিডিওটার ভয়েস ওভার দিতে বসেছি। তারপরে তো আমরা আলটিমেট গেলাম পিকনিকের ওখানে, আর ওখানে গিয়ে দেখলাম গরম গরম লুচি কিন্তু সবার জন্য ভাজা হচ্ছে সকালে টিফিনে। তো এখানে তো একটা কমন তরকারি হয়েছিল, যেটা কিন্তু তোমাদের সবার বাড়িতে এখন হয়, কি জানো তো, সেটা হলো ফুলকপি। আর তোমাদের কার কার বাড়িতে এখন এই ফুলকপি ঘর থেকে বেরাচ্ছেই না সেটা কিন্তু অবশ্যই জানিও। আমাদের রান্নাঘরে তো প্রায় অনেক দিন হয়ে গেছে ফুলকপি ঢুকে গেছে অলরেডি, এখনও কিন্তু বেরাচ্ছে না, জানি না এই শীতকাল গেলে কবে বেরাবে। তো তারপরে খানিকটা সময় আমরা ওখানে র্যাকেট খেললাম, আর খেলতে খেলতে বাকি সবাই চলে এসেছিলো। তারপরে কিন্তু আমাদের সকালে টিফিনটা দিয়ে দিয়েছিল। কথার মাঝখানে তোমাদের তো বলাই হলো না এই পিকনিক স্পটটা কোথায়। এটা হচ্ছে নলবন, যেটা কিন্তু ঘটকপুকুরের একটু আগে, মানে লেদার কমপ্লেক্সের ওখানে আছে। তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম একটু আশেপাশের গ্রামটা ঘুরবো। তো আমাদের বাড়ির আগে আমরা গেছিলাম এখানে 2-1বার পিকনিক করতে। প্রায় 2 বছর পর কিন্তু আমরা আবার এখানে পিকনিক করতে গেলাম। তো তারপরে ওখানে আমরা একটু ঘুরতে গেছিলাম। আর এখানে জানো তো একটা শুটিং স্পট আছে। পিকনিক স্পট থেকে কিন্তু জায়গাটা অনেকটা দূরে, আধা ঘন্টা হেঁটে কিন্তু আমরা চলে গেছিলাম ওই শুটিং স্পটটায়। আর ওখানে গিয়ে দেখলাম সত্যি আধা ঘন্টা হাঁটাটা মনে হয় আমাদের বেশ ভালোই হয়েছে, কারণ এত সুন্দর একটা জায়গা আমরা দেখতে পেলাম। এখানে কিন্তু সবার ফার্স্টে ছিল একটা মনসা মায়ের মন্দির, তারপরে কিন্তু বেশ অনেকগুলো এরকম মাটির ঘর ছিল। আর এটা কিন্তু যে নদীটার কথা তোমাদেরকে বলেছিলাম তার পাশেই। এখানে না একটা শুটিং সেদিন হচ্ছিল, তো একটা সেট আপ করছিল, জানি না ওটা কিসে শুটিং হচ্ছিল, কিন্তু জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তারপরে আমরা এখানে খানিকটা সময় কাটিয়ে চলে এসেছিলাম আবার যেখানে পিকনিক